हे गाइस, आज আমি আপনাদেরকে মাটি দিয়ে ভোলেনাথের মূর্তি বানিয়ে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তো গাইস, এখানে আমি একটি কাঠের টুকরো নিয়েছি এবং এর মধ্যে একটি আমি তারকাঠি মেরে নিয়েছি এবং এই তারকাঠির মধ্যে একটি আমি বাঁশের লাঠিকে সুতো দিয়ে বেঁধে নেব। সুতোটি শক্ত করে বাঁধতে হবে, তা না হলে কিন্তু এদিক ওদিক হেলে যাবে। তো বন্ধুগণ, এই মূর্তিটি আমি একটি নতুন স্টাইলে বানাবো। তো এখানে খড় দিয়ে আমি একটি চাঁদ বানাবো এবং এই চাঁদের ওপর ভোলেনাথ বসে রয়েছে। এটি হলো শ্রাবণ মাস, ভগবান ভোলেনাথের মাথায় জল ঢালার মাস। তো সেই উপলক্ষে আমি আজ এই মূর্তিটি আপনাদেরকে বানিয়ে দেখাবো। ভিডিওটি আমি দুটি পার্টে দেখাবো। প্রথম পার্টে মাটি লাগিয়ে ফুল কমপ্লিট করে দেখাবো এবং দ্বিতীয় পার্টে আমি কালার করে দেখাবো। ভিডিওটি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুগণ, আপনাদের আর্ট অ্যান্ড ক্রাফট ক্যাটাগরি যে সমস্ত ভিডিও প্রয়োজন আমাকে কমেন্টে লিখে জানালে আমি সেসব ধরনের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওতে আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে লিখে জানালে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই দেখুন বন্ধুগণ, আমার চাঁদ বানানো কমপ্লিট। এবার আমি ভোলেনাথকে চাঁদের উপর বসিয়ে সুতো দিয়ে লাঠির মধ্যে বেঁধে নেব। তো বন্ধুগণ, এখানে খড় দিয়ে বাঁধা আমি দেখালাম না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আমার অনেক ভিডিওতে কি করে খড় দিয়ে প্রতিমা বাঁধতে হয় তার ভিডিও দেওয়া আছে, আপনারা চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখতে পারেন। হাত পাগুলিকে আমি না বেঁধে পিন কাঠি দিয়ে আমি আটকে দেব। এবার এই হাতটি আমি সুতো দিয়ে বেঁধে নেব। এবার আমি মাটি লাগিয়ে নেব। মাটি লাগিয়ে আমি কয়েক ঘন্টার জন্য শুকনো করার জন্য রেখে দেবো। তো একবারে মাটি লাগবে না, শুকিয়ে গেলে এর ওপর আবার আমি মাটি অ্যাড করব। তো বন্ধুগণ, আপনারা যে এই মাটিটি দেখছেন, এই মাটিটি কিন্তু আঠালো মাটি না, এটি প্রতিমা বানানোর মাটি নয়, এটি হলো আমার উঠোনের মাটি এবং এই মাটিতেই আপনাদেরকে আমি প্রতিমা বানিয়ে দেখাই। তো এই মাটিটি একেবারে খারাপ নয়। তো খড়ের ওপর মাটি অ্যাড করার জন্য এই মাটিটি মোটামুটি চলে, কিন্তু খালি মাটি দিয়ে কিন্তু প্রতিমা বানানো সম্ভব নয় মাটি দিয়ে। তো আমার এখানে মাটির খুবই সমস্যা। আমি টাউনে থাকি, এখানে মাটি ঠিকমতো পাওয়া যায় না। তো যারা অনেকে গ্রামে থাকে তারা মাঠে থেকে মাটি সংগ্রহ করতে পারে। তো আমার এখানে তো সেরকম কোনো ব্যবস্থা নেই, আর এত মাটি কেনা তো সম্ভব নয়। শুধু আমি প্রতিমার মুখ বানানোর জন্য যে কালো মাটি, সেই মাটিটি আমি কিনে আনি, যে মাটি দিয়ে প্রতিমার মুখ এবং আঙুল তৈরি করা হয়। তো এই এলাকাতে যারা প্রতিমা বানায় আমি তাদের কাছ থেকে এই কালো মাটিটি অল্প অল্প করে কিনে আনি। আর প্রতিমা বানানোর জন্য মাটি কিন্তু মেন। মাটি যদি ভালো না হয় তাহলে কিন্তু প্রতিমা কখনোই ভালোভাবে বানানো সম্ভব হয় না। তো বন্ধুগণ, সামনে দুর্গাপূজা চলে আসে। তো আমার এর পরের ভিডিও দুর্গা ঠাকুর আসবে। তো এটি শ্রাবণ মাস জন্যই এই ভিডিওটি আপনাদের জন্য আমি উপহার দিলাম। দেখুন বন্ধুগণ, খড় দিয়ে প্রতিমা বানানোর কিন্তু একটি সুবিধা, তো এর ওপর যত কিছু মাটি অ্যাড করা যাচ্ছে। শুধু মাটি দিয়ে প্রতিমা বানালে কিন্তু মাটি ভালো না হলে কিন্তু মাটি অ্যাড করা যেত না, ভেঙে যেত।
এবার আমি ভোলেনাথের বস্ত্র বানাবো। ভোলেনাথ যে বাঘের ছাল পরে সেটি আমি মাটি দিয়ে বানাবো। এবার কাঠি দিয়ে আমি সাইডের অংশগুলি খাঁজ কেটে নেব। এবার আমি ভোলেনাথের মাথা বানাবো, তো তার আগে গলা বানাতে হবে, সেই জন্য এখানে একটি আমি লাঠি আমি গেঁথে নিলাম। এবার গলার জন্য কিছু মাটি আমি অ্যাড করব। আপনারা দেখতে থাকুন মাথা আমি কি করে লাগাই। তো খালি মাটি দিয়ে মাথা বানাতে গেলে প্রচুর সময় লাগবে, সেই জন্য আমি ডাইস বানিয়ে নিয়েছি এবং সেই ডাইস থেকে আমি মাটি দিয়ে ছাপ তুলে আমি মাথা লাগাবো। এই দেখুন বন্ধুগণ, এটি কিন্তু মাটি দিয়ে বানানো ডাইস এবং এই ডাইস থেকে আমি ছাপ তুলে প্রত্যেক প্রতিমার আমি মাথা লাগাই। এই দেখুন সুন্দর মাথার ছাপ উঠে আসছে। এবার আমি মাটি অ্যাড করে লাগিয়ে নেব। তো বন্ধুগণ, আপনারা যারা এই ছোটোখাটো প্রতিমা বানান, তো আপনারা মাথা বানানোর আগে একটি মাথার স্ট্রাকচার বানিয়ে নেবেন এবং এই স্ট্রাকচার থেকে আপনারা ডাইস তৈরি করে প্রচুর আপনারা ছাপ তুলে নিতে পারবেন। কারণ প্রতিমার একটি মাথা বানাতে কিন্তু প্রচুর সময় লাগে এবং ছাপ তুলতে কিন্তু কোনো সময় লাগে না। আমি কিন্তু এই একই ডাইস থেকেই বিভিন্ন প্রতিমার মাথা আমি সেট করি। আর প্রতিমার মুখের স্ট্রাকচার কী করে বানাতে হয় এবং ডাইস কী করে বানাতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখতে পারেন। এছাড়াও ডেসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন। এবার আমি প্রতিমার চুল বানিয়ে নেব মাটি দিয়ে। চুল বানানো একদম সহজ, খুব ইজি পদ্ধতিতে আপনাদেরকে আমি দেখাবো। এবার আমি চুলের সামনের অংশগুলো কাঠি দিয়ে খাঁজ কেটে নেব। সামনের অংশ কমপ্লিট। এবার আমি পেছনের অংশে আমি চুল বানিয়ে নেব। এবার আমি ভোলেনাথের কান দুটি বানিয়ে নেব। কান বানানো কমপ্লিট। এবার আমি ভোলেনাথের দুটি কানে আমি রিং পরিয়ে দেব। এবার মাটি দিয়ে মাথায় আমি একটি চাঁদ লাগিয়ে নেব। এবার আমি ভোলেনাথের গলার মালা বানাবো। মালায় একটি লকেট দেব এবং
এসব আমি কালো মাটি দিয়ে বানাবো, এই কালো মাটি ছাড়া কিন্তু অতটা ভালো হবে না। দেখুন বন্ধুগণ, ভোলেনাথের মুখটি কিন্তু অতটা ফোটেনি, কারণ কালো মাটি দিয়ে মুখ বানালে কিন্তু অতটা ভালো বোঝা যায় না। আর মাটিটি কাঁচা অবস্থায় আছে, এটি শুকিয়ে গেলে তখন কালার করলে তখন কিন্তু ভালো লাগবে। এবার কাঠি দিয়ে আমি একটু মালার ডিজাইন করে নেব। একটি মালা কমপ্লিট। এবার আমি ভোলেনাথের আরেকটি মালা বানিয়ে নেব মাটি দিয়ে। এবার তুলির পেছন দিয়ে আমি একটু নকশা করে নেব। এই দেখুন বন্ধুগণ, মালা বানানো কমপ্লিট। এবার আমি ভোলেনাথের গলায় সাপ বানিয়ে নেব। এবার আমি এই সাইডে লেজের অংশ বানিয়ে নেব। এবার আমি ভোলেনাথের আঙ্গুল বানিয়ে লাগাবো। আপনারা দেখুন আঙ্গুল আমি কিভাবে লাগাই। এবার ভোলেনাথের হাতে আমি একটি চুড়ি পরিয়ে দেব। এবার পায়ের আঙুলগুলি আমি বানিয়ে নেব। পায়ের আঙুল বানানো একদম সহজ। এবার একইভাবে আমি আরেকটি পায়ে আঙুলগুলি বানিয়ে নেব। পায়ের সামনের অংশে কিছু মাটি অ্যাড করে কাঠি দিয়ে 5টি দাগ কেটে নিলে আঙুল তৈরি। এবার দেখুন বন্ধুগণ আমার ভোলেনাথের ফাইনাল লুক। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমি দুর্গা মূর্তি বানিয়ে আপনাদেরকে দেখাবো।